বৈরী আবহাওয়ার মধ্যেও বন্দরের ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী সাবেক ৩ বারের এমপি আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম। শনিবার বিকেল থেকে নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় এলাকা হতে গণসংযোগটি বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে। মেহেদী হাসান প্রান্তর তথ্যচিত্রে বিস্তারিত। বৈরী আবহাওয়ার মধ্যেও বন্দরের ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী তথা সাবেক ৩ বারের এমপি আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম। শনিবার বিকেল থেকে নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় এলাকা হতে গণসংযোগটি বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে। এ সময় অ্যাডভোকেট কালাম ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আওলাদ হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম মিঠু, মোহাম্মদ জাহাঙ্গীর ব্যাপারী, মোহাম্মদ হান্নান সরকার, মোহাম্মদ সুলতান আহমেদ, পাপু আহমেদ, হুমায়ুন কবির, মোহাম্মদ সুজন মাহমুদ, সৈকত আহমেদ, বাবুল, সজীব ডালিম শিকদার, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ মামুন রহমান, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ সাব্বির, মহিলা দলের নেত্রী পান্না আহমেদ প্রমুখ। আপনারা জানেন যে বিগত 18 বছরের সরকারের অধীনে সারা দেশব্যাপী সন্ত্রাস রাষ্ট্র কায়েম করা হয়েছিল। রাষ্ট্রের সমস্ত অঙ্গগুলো তারা বিনষ্ট করে ফেলেছিল। গণতন্ত্রের যে বিকাশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন। এই বিগত সরকার সেই গণতান্ত্রিক অধিকার নিয়ে বাংলাদেশের মাটির জনগণ থেকে তারা চিন্তাই করেছিল। তারা হাইকোর্ট, পুলিশ, নির্বাচন কমিশন, যতগুলো অঙ্গ প্রতিষ্ঠান আছে, জাতীয় সব জায়গায় তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড তারা দখল করে নিয়েছিল। যে কারণে রাষ্ট্র আজকে মুক্তভাবে পড়ে আছে। এই রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, পুনর্ভাবে নির্মাণ করার জন্য আমাদের তারুণ্যের প্রতীক আগামীতে আমাদের দেশ নায়ক যারা তারেক রহমান সাহেব এই 31 দফার একটি কর্মসূচি দিয়েছেন। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় যাবে, আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের ভোটের মাধ্যমে, তখন এই 31 দফার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এই দেশের জনগণের আপামর জনসাধারণের সমস্ত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলে একমাত্র দল যারা কথা বলে তাই কাজে পরিণত করে। আপনারা জানেন যে এই বন্দরের মাটিতে আমরা যখন আপনারা যখন নির্বাচিত করেছিলেন সংসদ সদস্য হিসেবে, বন্দরের যতখানি উন্নয়ন হয়েছিল গত 18 বছর আপনারা নিজের এই বিচারক, আপনারা নিজের এই সাক্ষী। আপনারা দেখেন যে আমার সমস্যা বেগম খালেদা জিয়ার আমল ছাড়া আর কোনো উন্নয়ন কতটুকু হয়েছে না হয়েছে সেটা দেখেন। যদি আপনারা তাতে সন্তুষ্ট থাকেন, আমার বলার কিছু নাই। কিন্তু আসলে যদি কোনো উন্নয়ন না হয়ে থাকে, তাহলে আমি আপনাদের আহ্বান জানাবো, আসেন আমরা সকলে ধানের শীষের পাশে দাঁড়াই। ইনশাল্লাহ আগামী যে নির্বাচন আসতেছে, ধানের শীষ নিয়ে আমরা বিজয় লাভ করবো এবং এলাকার জনগণের উভয়ই মঙ্গল কামনা করবো, সকলের উন্নয়ন সাধন করবো। আজকে আমাদের এই কর্মবৃন্দ যারা কষ্ট করে গত 1 মাস ভোট আপনারা এই নির্বাচনী পরিচালনার সাথে সাথে 31 দফা কর্মসূচিকে বাস্তবায়নে ঘরে ঘরে আপনারা যাচ্ছেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আপনারা এই অঞ্চলের মধ্যে অর্থাৎ কামালুদ্দিন মোড়ের থেকে যে কর্মসূচি গ্রহণ করেছেন, আমি এই মুহূর্তে আপনাদের সকলের শুভ কামনা করে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আশা করি যে আপনারা সকলে সুশৃঙ্খলভাবে রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, এনএন টিভি, নারায়ণগঞ্জ।